আরম্ভ করছি, ঠিক আছে, স্টার্ট করছি। এটা মানে ফান্ডামেন্টাল অফ পার্টনারশিপ, মানে যেটা পিএল অ্যাপ্রুভাল ছিল তার মধ্যে একটা টপিক, ঠিক আছে। তো সেটা কি দিয়েছে, প্রথমে তার কি দিয়েছে, অ্যাডজাস্টমেন্ট, মানে কিরকম টাইপের কি অ্যাডজাস্টমেন্ট থাকে। তো ধর দুটো কনসেপ্ট বা দুটো দিক নিয়ে আলোচনা করছি। একটা হচ্ছে অ্যাজ আ চার্জ, আর একটা অ্যাজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েশন। আমি প্রথম দিন বুঝিয়েছিলাম যে পরীক্ষায় কখনো শর্ট কোশ্চেন দেয় যে অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট, চার্জ এগেইনস্ট প্রফিট, মনে পড়ছে? বলেছিলাম কি বলেছিলাম, চার্জ এগেইনস্ট প্রফিট। চার্জ এগেইনস্ট প্রফিট কাকে বলে? চার্জ, যে সমস্ত জিনিস পিএল অ্যাকাউন্টে ডেবিটে চার্জ করি তাকে বলে চার্জ এগেইনস্ট প্রফিট। মানে প্রফিটের এগেইনস্টে চার্জ করাকে বলা হয় চার্জ এগেইনস্ট প্রফিট। আর অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট কোনটা, যেটা আমরা পিএল অ্যাপ্রুভ, আমি বলেছিলাম, মনে করার চেষ্টা কর, চার্জ এগেইনস্ট প্রফিট কোনটা দেখ, আমি বলেছিলাম ধর এটা পিএল অ্যাকাউন্ট আর একটা পিএল অ্যাপ্রুভ অ্যাকাউন্ট। বলেছিলাম পিএল অ্যাকাউন্টের ডেবিট, এটা ডেবিট সাইড, ডেবিট দিকে যেগুলো দেখায় তাকে বলে চার্জ এগেইনস্ট প্রফিট। আর পিএল অ্যাপ্রুভ ডেবিট দিকে যেগুলো দেখায় তাকে বলে চার্জ অ্যাপ্রোপ্রিয়েশন প্রফিট। বুঝা গেল? এটা বলেছিলাম তো, এটা বলেছিলাম পরীক্ষায় শর্ট কোশ্চেন দেয় অনেক সময়। চার্জ এগেইনস্ট প্রফিট কোনটা, প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের ডেবিট দিকে যে সমস্ত আইটেম দেখানো হয় তাকে বলে চার্জ এগেইনস্ট প্রফিট। আর প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের ডেবিট দিকে যে সমস্ত আইটেম দেখানো হয় তাকে বলে অ্যাপ্রোপ্রিয়েশন প্রফিট, অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। ঠিক আছে? তো চার্জ আর অ্যাপ্রোপ্রিয়েশন বুঝতে পারলি তো? তো এখানে কি লেখা আছে, দ্যাট গিভেন অ্যাট অল কেসেস ইভেন ইফ দেয়ার ইজ লস। আমি আগে থেকে বলেছিলাম, ধর আমি মার্কেট থেকে ধর একটা লোন, আচ্ছা আমি বলছি এটা চার্জ এগেইনস্ট প্রফিট, আবার বলে দিচ্ছি জিনিসটা কি। অ্যাজ আ চার্জ মানে তোমার বিজনেসে যাই ঘটনা ঘটে যাক, যা ঘটনা ঘটে যাক, এটা চার্জ করতেই হবে। মানে বিজনেসে প্রফিট হলে তো চার্জ করবোই, লস হলেও চার্জ করতে হবে। যেমন ধর আমি ব্যবসা করার জন্য মার্কেট থেকে লোন করেছি 10 লাখ টাকা, মার্কেট থেকে লোন করেছি 10 লাখ টাকা, বলছে প্রতি বছর 10% ইন্টারেস্ট দিতে হবে, 1 লাখ টাকা করে ইন্টারেস্ট দিতে হবে, 1 লাখ টাকা করে ইন্টারেস্ট দিতে হবে। এবার ধর সাপোজ ধর প্রফিট হলে তো 1 লাখ টাকা ইন্টারেস্ট দেবই, তাহলে স্যার ব্যবসায় লস হয়েছে আমি টাকা দিতে পারছি না, হবে না, দিতেই হবে, দিতেই হবে। এটাকে বলা হয় অ্যাজ এ চার্জ। অ্যাজ এ চার্জ মানে গিভেন অ্যাট অল কেসেস ইভেন ইফ দেয়ার ইজ লস। কথাটা এইভাবে পড়বি, গিভেন অ্যাট অল কেসেস ইভেন ইফ দেয়ার ইজ লস। যদি তোমার বিজনেসে লস হয় তবুও দিতে হবে। আমার কথাটা মনে হয় মাথায় ঢুকলো কি ঢুকলো না আমি ঠিক জানি না, এটা বোঝার চেষ্টা কর। অ্যাজ আ চার্জ মানে তুই তোরা ধর 3 জন মিলে বিজনেস করছিস, ওটা ব্যাংকের থেকে 1 লাখ টাকা লোন করেছিস, ব্যাংক বলছে আমাকে প্রতি বছর 10% ইন্টারেস্ট দিতে হবে। এখন তোরা বলবি না আমার ব্যবসায় লস হয়েছে আমি ইন্টারেস্ট দেবো না, ব্যাংক মানবে না। তো সুতরাং তোর বিজনেসে প্রফিট হোক বা লস হোক তোকে ইন্টারেস্ট দিতেই হবে। এটাকে বলা হয় অ্যাজ আ চার্জ। ঠিক আছে? অ্যাজ আ চার্জ বুঝতে পারছিস তো? এটাকে বলে অ্যাজ আ চার্জ। তাহলে বোঝা গেল ব্যাপারটা? তাহলে অ্যাজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েশন, আরে অ্যাপ্রোপ্রিয়েট তুই কখন করবি? তোরা নিজেরা টাকাটা কখন ভাগ করবি বল? কখন টাকাটা ভাগ করবি? যদি প্রফিট হয় তাহলে টাকাটা ভাগ করবি, যদি লস হয় টাকা ভাগ করতে পারবি? কোনদিন ভাগ করতে পারবি না। তো মোটামুটি দুটোর মধ্যে একটু ডিফারেন্সটা একটু আইডিয়া করতে পেরেছিস তো? অ্যাজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েশন আর মেথড বুঝতে পেরেছি, প্রফিট হলেই ভাগ করব, আর অ্যাজ এ চার্জ মানে প্রফিট হোক বা লস হোক এটা আমাকে বেয়ার করতেই হবে। ইনঅ্যাডিকুয়েট প্রফিট, ইনঅ্যাডিকুয়েট প্রফিট, ঠিক আছে? অ্যাডিকুয়েট মানে কি জানিস তো? পর্যাপ্ত প্রফিট। অ্যাডিকুয়েট মানে সাফিসিয়েন্ট প্রফিট। বুঝিস? সাফিসিয়েন্ট, পর্যাপ্ত, নামগুলো শুনেছিস আগে? সাফিসিয়েন্ট বা পর্যাপ্ত প্রফিট। পর্যাপ্ত মানে ধর সাফিসিয়েন্ট, তোর কাছে ধর কেউ 10 টাকা পাবে, ঠিক আছে? তো তোর কাছে তো 10 টাকা হবে, তোর পকেটে কি সত্যি সাফিসিয়েন্ট টাকা আছে? সাফিসিয়েন্ট মানে কি? তোর কাছে 10 টাকা থাকে তাহলে তুই 10 টাকা দিতে পারবি, সাফিসিয়েন্ট টাকা বলে। পর্যাপ্ত টাকা একে বলে পর্যাপ্ত, কথা বুঝে গেল? সাফিসিয়েন্ট কাকে বলে? আমার কেউ 10 টাকা পাবে আর পকেটে 15 টাকা আছে, সাফিসিয়েন্ট টাকা আছে আমার কাছে, ওকে 10 টাকা দেওয়া হবে, দেখে সাফিসিয়েন্ট। ইনঅ্যাডিকুয়েট প্রফিট মানে অপর্যাপ্ত প্রফিট, মানে সাফিসিয়েন্ট প্রফিটই নেই। কি বলেছি? প্রফিট ইজ अवेलेबल, প্রফিট তো আছে। আমার কাছে কেউ 100 টাকা পাবে, ঠিক আছে? আমার কাছে কেউ 100 টাকা পাবে, কিন্তু আমার পকেটে কত পড়ে আছে? 80 টাকা পড়ে আছে। আরে টাকা তো পড়ে আছে, কিন্তু 100 টাকা দেওয়ার মতন টাকা নেই। বোঝা গেল কি বললাম? তো বলছে প্রফিট ইজ अवेलेबल, প্রফিট তো আছে, বাট অ্যাডিকুয়েট প্রফিট ইজ নট দেয়ার। মানে বুঝতে পেরেছিস? পকেটে কত আছে? প্রফিট ইজ अवेलेबल, পকেটে 80 টাকা আছে, কিন্তু আমার কেউ 100 টাকা পাবে। আরে টাকা তো আছে, কিন্তু সেই টাকাটা নেই যে টাকাটা মেটাতে হবে। তাহলে বুঝতে পারলি তো? অ্যাডিকুয়েট প্রফিট ইজ নট দেয়ার, ঠিক আছে তো? অ্যাজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েশন, এটাকে বলে অ্যাজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েশন। পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে একটা অঙ্ক দিয়ে তুললে বুঝলি তো? প্রফিট ইজ अवेलेबल, প্রফিট তো আছে, বাট অ্যাডিকুয়েট প্রফিট ইজ নট দেয়ার, মানে পর্যাপ্ত প্রফিটটা নেই। মানে আমার কথাটা বোঝ, আমার কাছে কেউ 100 টাকা পাবে, আমার কাছে কেউ 100 টাকা পাবে, কিন্তু আমার পকেটে 80 টাকা আছে, তাহলে কি পর্যাপ্ত টাকা কি আছে টাকা দেওয়ার মতো? না, পর্যাপ্ত টাকা দেওয়ার মতো নেই। তাহলে কত টাকা দিতে পারবো? তাকে 80 টাকাই দিতে পারবো, 20 টাকাই দিতে পারবো।
তো এরকম সিচুয়েশন যদি তৈরি হয় তাহলে কিন্তু আর প্রফিট ডিস্ট্রিবিউট হবেই না। আমি বুঝাচ্ছি একটা অঙ্ক দিয়ে বোঝাচ্ছি। তো মোটামুটি এটা থিওরিটিক্যাল কনসেপ্ট, বুঝে গেলে তো? এটা বোঝা গেলে অঙ্ক করার কোনো ব্যাপার নেই। দেখ কোশ্চেনটা কি বলেছে মন দিয়ে শুনবি, কিন্তু ফোকাস করবি অঙ্কটার দিকে। এরকম টাইপের অঙ্ক আমাদের সিবিএসসি বা আইএসসি বোর্ডে খুব আসে শর্ট কোশ্চেনে। আমাদের বইতে আছে সিলেবাস, মানে বইতে আছে তাই করছি, আমাদের কতটা আসবে সেটা পরের কথা, ঠিক আছে? তো এক্স আর ওয়াই দুজন পার্টনার, ঠিক? রেশিও কি বলে 2:3। তারা বলে কি ক্যাপিটাল, এটাও বুঝে গেছিস, 2 লাখ 1 লাখ বলে দিয়েছে। আইওসি তাই তো, এটা আইওসি তো 6% বলে দিয়েছে। তাহলে হিসাব করে দেখ না, 2 লাখের 6% কত হচ্ছে বল? 12,000। 1 লাখের 6% কত হয় বল? 1 লাখের 6% কত হয়? 6,000 টাকা। একবারে বুঝতে পারছেন না? আচ্ছা 2 লাখের 6% 12,000, মানে x কে ইন্টারেস্ট দিতে হবে 12,000 আর y কে ইন্টারেস্ট দিতে হবে কত? 6,000। তাহলে বল না 12,000 আর 6,000 টোটাল ইন্টারেস্ট কত দিতে হবে? 18,000। কত টাকা দিতে হবে? 18,000 টাকা দিতে হবে। প্রফিট কত আছে? 1500। 18,000 দিতে পারবে? দিতে পারবো? সম্ভব? পসিবল? আগে বল না পসিবল কি 18,000 টাকা দেয়া? আমার কাছে আমার পকেটে আছে 1,500 টাকা, ওখানে 18,000 টাকা কি করে দেবো? তাহলে কত দিতে পারবো আমি টাকা? 1500 দিতে পারবো, ঠিক আছে? এটাকে কি বলে? নো এগ্রিমেন্ট এক্সেপ্ট আইওসি। আর একটা বলছে এগ্রিমেন্ট দ্যাট আইওসি ইজ আ চার্জ। আচ্ছা আইওসি ইজ আ চার্জ মানে কোনটা? চার্জ এগেন্স প্রফিট, ওটা তো পরে করছি। আর একটা বলে নো এগ্রিমেন্ট এক্সেপ্ট আইওসি, তার মানে কি? ওই অ্যাপ্রোপ্রিয়েশনের কথা বলছে। তাহলে কি করব? অঙ্কটা কিভাবে অঙ্ক আরম্ভ করতে হয় তো নিজেরা জানিস। কি করতে হয়? এখানে কি লিখবো? বাই, কি লিখবো? বাই ওই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, পিএল অ্যাকাউন্ট, তাই তো? বলে কি লিখতাম? নেট প্রফিট। মনে পড়ছে? নেট প্রফিট কত দিয়েছে অঙ্কে? 1500। আমি ওদের কত দিতে পারবো ভাই? ওরা তো 18,000 টাকা পাবে, আমি কত দিতে পারবো ওদেরকে? 1500 দিতে পারবো। তাহলে এখানে লিখবো 2IOC মানে ইন্টারন্যাশনাল ক্যাপিটাল। কাকে দেবো টাকাটা? x কে দেবো আর y কে দেবো। x কে দেবো আর y কে দেবো। ঠান্ডা মাথায় আমি জানি না কতটা, তোরা হয়তো প্রকার দিকে ফোকাস করছিস তাই জন্য অঙ্ক ভুল হয়ে যাচ্ছে। প্রকার দিকে ফোকাস করলেই অঙ্ক ভুল হবে এখন। তুই দেখ x কে কত IOC দেবো বল? x কে কত দেবো আর y কে কত দেবো? x কে দেবো কত? 12,000 না? আর y কে দেবো 6,000। এবার প্রশ্ন হলো স্যার আপনি তো বললেন 1500 টাকা ওদেরকে দেবো। আরে কাকে কত দেবো? 1500 দেবো বুঝলাম, কাকে কত দেবো? 1500 টাকা 2:3 অনুপাতে। একদম ভুল, একদম ভুল, ঠিক আছে? 2:3 না। আমার এই অঙ্কে পার্টিকুলার এই অঙ্কে এক্সপেন্সেসটার নাম কি আছে? এই অঙ্কে এক্সপেন্সেসের নামটা কি আছে? এই অঙ্কে এক্সপেন্সের নাম কি আছে বল? বল। নো অ্যারেঞ্জমেন্ট এক্সপেন্সেস। এখানে কোথাও অ্যারেঞ্জমেন্ট নেই, এগ্রিমেন্ট লেখা আছে। না না এই যে কোশ্চেনটা আছে এখানে, কোশ্চেনটা দেখেছিস তো? এই কোশ্চেনের মধ্যে এক্সপেন্সেসটা কি আছে এখানে? ইন্টারন্যাশনাল ক্যাপিটাল। এই একটা সিম্পল অ্যানসার দিতে এতক্ষণ কেন লাগে? তাহলে এখানে এক্সপেন্সের নাম কি? ইন্টারন্যাশনাল ক্যাপিটাল। ইন্টারন্যাশনাল ক্যাপিটাল কত স্যার? 12,000 আর 6,000। এই রেশিওতেই, অর্থাৎ যেখানে ভাগ করা যাবে না, মানে যেখানে পর্যাপ্ত পরিমাণে প্রফিট থাকবে না, সেক্ষেত্রে এক্সপেন্সেস রেশিওতে ডিস্ট্রিবিউট করতে হবে, কোনো প্রফিট রেশিওতে না। তাহলে বোঝা গেল? তাহলে এক্সপেন্স রেশিও কত? 12,000 আর 6,000 এর রেশিও কত? 2:1। তাহলে 1500 টাকাকে 2:1 এ ভাগ করে দেব। 1500 2 এর 3 কত হবে? 1000 টাকা। আর 1500 এর 1 এর 3 500 টাকা। টোটাল 1500। চলো সুগানি না কিন্তু কোশ্চেনটা অ্যানসারে কোনো ভুল হয়নি, অ্যানসার ঠিক আছে। এই কোশ্চেনটা এটা 20,000 টাকা হতো, 20,000 টাকা, 20,000 টাকা 10,000, তাই তো? তাহলে শুনতে পাচ্ছিস একটু দেখে নে, 20,000 আর 10,000, তাহলে 20,000 6% করলে কত হয়? 1200। আর 10,000 6% করলে হয় 600। তাহলেও তো আমাকে আমার কত দরকার? টোটাল কত দরকার? টোটাল 1800 টাকা দরকার। কিন্তু আমার কাছে আছে 1500, ডিস্ট্রিবিউট করতে পারবো। আমার টোটাল দরকার 1800 টাকা, কিন্তু আছে 1500, ডিস্ট্রিবিউট করতে পারবো না। তাহলে সেক্ষেত্রে এই 1500 টাকা ডিস্ট্রিবিউট করবো কোন রেশিওতে? এক্সপেন্স রেশিও। এক্সপেন্স কত? 1200 আর 600 এক্সপেন্স রেশিও 2:1। এখানে একটা শূন্য কল করছি। এর পরের অঙ্কটা করব। পরেরটা কি করেছে? পরেরটা কোন পার্টটা করবে? এই বিটটা বলছে এগ্রিমেন্ট দ্যাট আইওসি ইজ আ চার্জ। চার্জ মানে কি বলেছিলাম? বিজনেসে প্রফিট হোক বা লস হোক ওই টাকাটা দিতেই হবে। তাহলে কত দিতে হবে? x কে 1200 দেবো, হ্যাঁ কি না? আর y কে 600 দেবো। কত হলো স্যার? টোটাল 1800।
তাই তো টোটাল 1800, তাহলে এই দিকে লিখবো বাকি টাকাটা, এদিকে লিখবো বাই টোটাল 1800, এই 1800 এই দিকে হবে, বাকি 300 টাকাটা এদিকে চলে আসবে, বুঝতে পারলি? কি লিখবো বাই ওই শেয়ার অফ প্রফিট, মানে প্রফিট তো না, এটা কি করে প্রফিট হবে, লস বাই শেয়ার অফ লস। কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস কর না কোশ্চেন, বুঝতে পারছিস? এটা কারণটা বলতে পেরেছিস তো? কারণটা বুঝতে পেরেছিস তো? এটা যখন বলবে তোকে অ্যাজ আ চার্জ, মানে আইওসি টাকে ধরা হচ্ছে অ্যাজ আ চার্জ, মানে বিজনেসে প্রফিট হোক বা লস হোক, এই টাকাটা মানে 1800 টাকা দিতেই হবে। তার মানে এক্স 1200 আর ওয়াই 600, 1800, আমার তো প্রফিট আছে 1500, বাকি 300 টাকা লস হয়, বাকি 300 টাকা লস, তাই দিয়ে বাই শেয়ার অফ লস 300 টাকা। এবার তুই এটা ভাগ করে দিবি, এক্স আর ওয়াই এর মধ্যে কোন রেশিও? রেশিও ছিল 2:3, 300 টাকাকে 2:3 ভাগ করলে কত হয়? 300 2 এর 5 মানে 120, 300 3 এর 5 মানে 180, ক্লিয়ার? ওকে, আচ্ছা দেখ এই অঙ্কটা, দেখ আমরা ইজি অঙ্ক আছে, তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস, তোরা মানে খুব একটা ভাবিস না অঙ্কটা নিয়ে, অঙ্কটা নিয়ে খুব একটা ভাববি না, দেখ তাহলে পারবি বেশি। দেখ এখানে ক্যাপিটাল কত ছিল? এর ক্যাপিটাল 4 লাখ আর বি ক্যাপিটাল কত ছিল? 2 লাখ টাকা। আইওসি একটাই আইটেম হচ্ছে 10%, ঠিক? তুই ভাব হিসাব কর না, 4 লাখে 10% কত দিতে হবে? 40,000, আর বি কে কত দিতে হবে? 40 আর 40 60,000 টাকা দিতে হবে। দেখ না 60,000 টাকা আছে, বলছে ব্যালেন্স অফ প্রফিট টু বি ডিস্ট্রিবিউটেড অন দ্য প্রফিট সেই শুধু বলেনি, আরে না এখানে বলে দিয়েছি যত টাকা প্রফিটে যদি কোনো ব্যালেন্স প্রফিট করে থাকে, তাহলে বোঝা গেল তো? দেখ না এ কে দিতে হবে 40,000, বি কে দিতে হবে 20,000, টোটাল 60,000 টাকা। আমার কাছে প্রফিট কত? 70,000 টাকা। পারবি কি পারবি না? নরমাল অঙ্ক, এটা কি খুব কঠিন? কঠিন অঙ্ক, এটা তো নরমাল অঙ্ক, করে ফেল। হ্যাঁ, আগের অঙ্কটা কি ছিল? আগের অঙ্কটা পর্যাপ্ত প্রফিট ছিল না, পর্যাপ্ত প্রফিট না থাকলে আমি কি করব? ওই ইন্টারেস্ট অন ক্যাপিটাল যে 40 আর 20 ওই রেশিও ডিস্ট্রিবিউট করতে, এই তো অঙ্ক করে ফেল। দুটো হবে, একটা কেস 1 করব, তারপর কেস 2 করব। কেস 1টা করছি, দেখ আর পকেটে ছিল, ঠিক আছে? কেস 1টা করব। কেস 1 এ কি লিখবো? এদিকে দেখ বেশি তো লেখার দরকার নেই, এখানে লিখবো বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, তাই তো? বলে কি লিখবো? নেট প্রফিট কত টাকা দিয়ে নেট প্রফিট বল? 70,000 টাকা। কেস 1 বলছি, এখানে লিখবো টু আইওসি, কার কার? এ আর বি। এর কত হবে স্যার? 4 লাখের 10% 40,000, হ্যাঁ কি না? আর 2 লাখের 10% 20,000, 40 আর 20 60,000। তুই বুঝতে পারছিস? বুঝতে পারছিস তো? বুঝতে পারছিস তো? তাহলে 70,000 টাকা আর এখানে 60,000 টাকা, তাহলে কত টাকা ব্যালেন্স পড়ে? 10,000 টাকা। এই টাকাটা কারা ভাগ পেয়ে যাবে, প্রফিট হয়ে যাবে। এটা কি হলো? এখানে আমাকে দিতে হবে 60,000 টাকা, কিন্তু আমার প্রফিট আছে কত? 70,000 টাকা, অর্থাৎ যত টাকা থাকার কথা তার থেকে বেশি আছে, কোনো সমস্যা নেই। কিন্তু আগের নম্বরে কি করলি? যত টাকা থাকার কথা তার থেকে কম ছিল, কম থাকলে কি করতে হবে, বেশি থাকলে কি করতে হবে, এই টাইপের অঙ্ক করে দিয়েছিল, ঠিক আছে? 2 কি লিখবো? 2 শেয়ার অফ প্রফিট। তুই ভাব না, তুই পরীক্ষায় এমন কোন অঙ্ক দিয়েছে, করছিস তোর প্রফিট যা দিয়েছে দেখতে হচ্ছে এখানে বেশি ডিস্ট্রিবিউট করতে হচ্ছে, তখন সেই সিচুয়েশনে কি করে অঙ্ক করবি, সেই সিচুয়েশনগুলো তোকে জেনে রাখতে হবে, ঠিক আছে? এরকম অঙ্ক আসার সম্ভাবনা খুব কম, অনেকেই পারবেন এই টাইপের অঙ্ক, না অনেকে জেনে যায় না, জানতে হবে। টেস্ট পেপারে এই অঙ্কগুলো পেতে পারিস, টেস্ট পেপারে। তাহলে কি হবে? এ আর বি কত কত ভাগ হবে বল দেখি, অর্থিতা বল দেখি কত হবে? 70 এর মধ্যে 60 হয়ে গেল, রইল বাকি কত? 10,000। 10,000 টাকা এ কে কত দেবো, বি কে কত দেবো? 5,000 5,000। স্যার কেন 5 ইকুয়াল? 5,000 5,000 70,000 70,000। আমার ক্লাসের অঙ্কগুলো তোরা সবাই বুঝতে পারি। সমস্যা কি হবে? কেউ যদি একটা ক্লাস মিস করে আর সে সেই ক্লাসটা না দেখে যদি পরের ক্লাসটা করতে আসে, তার অসুবিধা হবে। কি বললাম বুঝতে পারছিস তো? এই সমস্যাগুলো হবে। তো এই অঙ্কটা বোঝা গেছে কি হয়েছে? টোকা হয়েছে, সবার টোকা হয়েছে তো? শুধু আমি সেকেন্ড কেসটা এই অঙ্কের মধ্যেই করে দিই, চেঞ্জ তো করার কিছু নেই। দেখ না এখানে 70 এর জায়গায় কত হবে? এখানে 50,000 50,000। তাহলে এর জন্য একটা ওয়ার্কিংস করতে হবে আগের অঙ্কের মতো। ওয়ার্কিংসটা কি করবো? পাশেই করছি, বা তোরা নিচে কর ওয়ার্কিংস, কথা বলিস না। এ আর বি, আচ্ছা এই শোন না, আইওসি কত দিতে হবে? একে স্যার 40,000, বি কে কত দিতে হবে? 20,000।
তাই তো? তাহলে তোর কাছে প্রফিট আছে 50, তুই কি 60 দিতে পারবি? না। তাহলে দিতে না পারে তখন কোন রেশিও ডিস্ট্রিবিউট করতে? এক্সপেন্সেস রেশিও। বলেছিলাম তো, তার নিচে এক্সপেন্সেস রেশিও কত হবে? বল দেখি হচ্ছিল এক্সপেন্স রেশিও কত হবে এখানে? 2:1 2:1। তার মানে এখানে যে এই 50,000 টাকাকেই তোকে 2:1 এ ভাগ করে দিতে হবে। কোনো সমস্যা আছে এখানে? তাহলে 50,000 কে 2:1 এ ভাগ করে দে। ঠিক আছে? তাহলে এখানে 50,000 কে 2:1 এ ভাগ করলে 2 এর 3, 50,000 কে 1 এর 3। কে বুঝতে পারছিস আমাকে বল না, অঙ্কটা কি আগে দুটো অঙ্কের মধ্যে কম্পারিজনটা বুঝতে পারলি কি হচ্ছে কি হচ্ছে না? তা 50,000 কে 2 এর 3 করলে কত হয়? বলবি 50,000 2 এর 3 হচ্ছে, দেখ আমি বলে দিচ্ছি 33,333 আর এটা 16,667 শেষ হচ্ছে। বুঝেছিস? আরে আরে এ আবার কি ক্যালকুলেটর বলেছে, আমি কোথায় বললাম ভাই? 50,000 ইনটু 2/3 করলে এটা হয়। 50,000 কে 3 দিয়ে ভাগ করলে হয় 16,668, তার সঙ্গে 2 গুণ করলে হয় 33,333। আরে আমি কোথায় বলছি? ক্যালকুলেটর বলেছে। তো টুকে না এটা, টুকে নাও। শোন দেখ এই অঙ্কটা দিয়েছে, ভালো করে শোন। পার্টনার কারা কারা ছিল? x আর y, রেশিও ছিল 3:2। আইওসি দিয়েছে 8%। ভালো করে শোন, ভালো করে শোন, কোশ্চেনের দিকে তাকা। আইওসি তে শুধু x এর ঘরে কেন দিয়েছি, y এর ঘরে কেন দেয়নি? বোর্ডের দিকে তাকা, যারা বোর্ডের দিকে তাকাচ্ছিস তারা কেউ অঙ্ক বুঝতে পারবি না। আইওসি কার ঘরে আছে? দেখ x এর ঘরে আছে, y এর ঘরে আছে না। তার মানে কি x কেই দেবে আইওসি, y কে দেবে? কেন দেবে না? এরকম কেন হবে? কারণ বিজনেস শুরু করার সময় ক্যাপিটাল শুধু x এ দিয়েছিল, y দেয়। অ্যাকচুয়ালি দুজন পার্টনার মিলে বিজনেস করে শুরু করেছিল, একজন পার্টনারের প্রচুর পয়সা। ও বললো ঠিক আছে আরেকজন পার্টনার দরকার বিজনেস করার জন্য। আরেকজন পার্টনারকে ডেকে এনেছে, বলছে কি বলছে আমার টাকা নেই, আমি কি করে বিজনেস করবো? বলছে তোর টাকা দিতে হবে, চল না বিজনেস কর। এবার কেউ কি এরকম বোকা করবে না? টাকা যখন দিতে হবে না বিজনেস ঢুকে যাবে। তাহলে আমাকে কি করতে হবে? কিছু তো নিবি আমার থেকে টাকা। ও বলছে ঠিক আছে আমি কিন্তু বিজনেসে টাইম দেবো, তুই বিজনেসে টাইম দেবো। বুঝতে পারলি তো গল্পটা? বুঝতে পারছিস কি বললাম? আমি টাকা দেবো, তুই বিজনেসটা দেখাশোনা করবি। এই হচ্ছে কাজ। কি বললাম বুঝতে পারছিস তো ব্যাপারটা? তাই জন্য এক্স দেখ ক্যাপিটাল এনেছে, তাহলে এক্স পাবে ইন্টারেস্ট। ঠিক আছে? ওয়াই তো ক্যাপিটাল আর ওয়াই কার ইন্টারেস্ট পাবে। রইল বাকি স্যালারি। কাজটা কে করবে? বিজনেসে এক্স কাজ করবে না ওয়াই কাজ করবে? ওয়াই বিজনেস থেকে স্যালারি পাচ্ছে। তাহলে বুঝতে পারলি তো? একদিকে তো ভালোই হয়েছে, দেখ ওয়াই অনেক ভালো হয়েছে, ওয়াই অনেকটা ভালো হয়েছে। দেখ এক্স ক্যাপিটাল দিয়ে তার বদলে ও ইন্টারেস্ট পাচ্ছে, ওয়াই তো কোনো ক্যাপিটাল দেয়নি তাই ইন্টারেস্ট পায়নি, ও এক্সট্রা স্যালারি পেয়ে গেছে। তো বুঝতে পারছিস তো? তবে ওয়াই এর প্রফিটটা কম হবে। এরকম হয়, এরকমও বিজনেস হয়, এরকমও বিজনেস হয়। তো দেখ অঙ্কটা কিভাবে পড়বো, অঙ্কটা বুঝবি কিন্তু তো আগে পড়বি না, টুকবি না, আগে বোঝ। এইদিকে কি লিখি স্যার? এইদিকে তো লিখি বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। ছোট করে করছি। দেখ আমি জানি পুরো কথা লিখতে হয়, বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট পুরো কথা লিখতে হয়, বাট আমি লিখে সময় নষ্ট করছি। ঠিক আছে তো? এখানে লিখবো নেট প্রফিট। বল অঙ্কে নেট প্রফিট কত ছিল? 80,000 টাকা। বলিস, কথা বলিস, তাহলে সুবিধা হবে, বুঝতে পারছিস, কতটা পাচ্ছিস সেটা বুঝতে পারবো না। এখানে কি লিখবে? 2 আইওসি। এই না বলি তোরা লিখবে, এখন আমি কাটাকাটি করবো, এখানে বোঝাচ্ছি। নরমাল অঙ্ক কি করতে স্যার? 2 লাখ টাকার 8% 16,000 টাকা, তাই তো? তাহলে এক্স এর কত? 2 লাখ টাকার 8% 16,000। কি তোরা তো এরকমই করতে আগের ক্লাসের অঙ্ক যদি হতো। তারপর কি হতো? 2 ওয়াই স্যালারি বা পার্টনার স্যালারি লিখবি কত টাকা? 96,000 টাকা। হ্যাঁ কি না? তাহলে বল না আমার হাতে আছে কত? 80,000 টাকা, কিন্তু আমি দিয়ে দিচ্ছি কত? 96 আর 16 ক্যালকুলেটর নেন একটা কর। 96 আর 16 কর। 96 আর 6 102 আর 10 1,12,000। তোর হাতে আছে 80,000 টাকা, কিন্তু তোকে দিতে হবে কত? 1,12,000। তুই কি পুরো টাকা দিতে পারবি? না, পসিবল টাকা দেয়া। তাহলে সেক্ষেত্রে কি করতে হয়? রেশিও, কিসের রেশিও? খরচার রেশিও। তাহলে খরচার রেশিওর জন্য ওয়ার্কিংস করতে হবে। তাকে বুঝতে পারছিস কি বললাম? তাহলে পুরো অঙ্ক এবার কথা ঢুকলো, ব্যাপারটা কি করে করতে হচ্ছে তুই দেখলি কি কন্ডিশন চলে আসছে। এই জন্য তোকে করতে হবে, তোকে এক্সপেন্সেস রেশিও বলে একটা রেশিও করতে হবে। এক্সপেন্সেস রেশিও কার? এক্স আর ওয়াই। ঠিক আছে? প্রথমে কি লিখবো? আইওসি। আইওসি কাকে দিতে হবে? স্যার এক্স কে 16,000। আর কি স্যালারি কাকে দিতে হবে? ওয়াই কে কত? 96,000 টাকা। তাহলে 16,000 আর 96,000 টাকা রেশিও করলে কত হবে? 1:6। এই সাথে 0
বোঝা যাচ্ছে? অ্যামাউন্টটা একটু দেখে নিই। হ্যাঁ, ওটা 20 লাখ টাকা ছিল, বুঝিস? এটা 20 লাখ টাকা ছিল ক্যাপিটাল, এটা 20 লাখ টাকা ছিল। লিখতে ভুল করি। 20 লাখ টাকার 8% কত হচ্ছে? 1,60,000। তাহলে এটা হবে 1,60,000। বুঝতে পারলি? 1,60,000 আর 96। এবার ছোট কর। প্রথমে 20,000 টাকা, প্রথমে কত লিখেছিলাম আমরা? 2 লাখ টাকা লিখেছিলাম না? তো কোশ্চেনটা ভুল ছিল, ঠিক আছে? ওটা 2 লাখ টাকা হবে না, 20 লাখ টাকা হবে। তো 1,60,000 আর 96, এটাকে ছোট করলে কত হয় বলতে পারবি কেউ? 1,60,000 আর 96। এমনি তো বলি স্যার 3টে শূন্য কেটে গেছে, রইল বল। দেখো ছোট করে দেখিয়েছি, 160 আর 96। এবার 16 দিয়ে কাটা যায় জানিস তো? 16 দিয়ে 16 বাদ দে না। আচ্ছা তোরা নিজেরাই বল না, তোরা কি করে কাটবি এটাকে? কি বুঝতে অসুবিধা হলে আমাকে বল, আমি তোকে বলছি। তুই বলবি স্যার কেন? এটা 160 আছে, এটা 96 আছে। তুই 2 দিয়ে কাটতে পারিস, 2 দিয়ে কাটতে পারিস। আচ্ছা আর কত দিয়ে কাটতে পারিস? 2 ছাড়া 4 দিয়ে কাটতে পারিস, ঠিক আছে? ও বললো 8 দিয়ে কাটতে পারিস, কোনো সমস্যা নেই। 10 দিয়ে তো কাটাকাটি যায় না, তাই তো? তো আচ্ছা ও বললো 16 দিয়ে কাটা যায়, তাও কাটা যায় 16 দিয়ে। আচ্ছা 16 দিয়ে কাটি, ওর কথা মনে আছে? এটা 10 হচ্ছে, এটা 6 হচ্ছে। আমি প্রথমে বলছিলাম 32 দিয়ে কাটা যায়, 32 দিয়ে কাটা যায়। আচ্ছা যাই হোক, এবার কত দিয়ে কাটায়? 2 দিয়ে। 2 দিয়ে করলে কত হয়? 5 আর 3। রেশিওটা বুঝতে পারলি? এগুলো তো এটা তোদের ছোটবেলায় 8 9 এ যখন পড়তে তোদের স্যাররাই শিখিয়েছিল, আমি আর কি শেখাবো এটা? এটা তোদের ছোটবেলায় তোদের স্যাররাই শিখিয়েছিল 8 9 এ কি কাটাকাটি করতে হয়, শিখেছিস তো? তাহলে 5:3। তাহলে রেশিও কত হচ্ছে? স্যার রেশিও হচ্ছে 5:3। বোঝা গেল কি বললাম? তার মানে আমি যে এটা করেছিলাম এটা একটু ভুল ছিল, তোদের বোঝানোর জন্য ভুলটা করেছিলাম। এবার কাটবো, এটা ঠিক করব, ঠিক আছে? তাহলে কি লিখবো? এটাই বেস্ট হবে, আমি যেটা লিখছি সেটা লেখাটা বেস্ট হবে। দেখ তোরা দেখ ভালো করে বোঝ। শেয়ার অফ প্রফিট x আর y কত টাকা ডিস্ট্রিবিউট করতে পারো বল? 80,000। তোরা বলতে হবে তো মুখ দিয়ে কথা বল। 80,000 টাকা কোন রেশিওতে? 5:3, মানে 5/8 আর 80,000 টাকা 3/8। একটা 50,000 আর একটা 30,000। 80,000 80,000। এখন তোদের মনে একটা কোশ্চেন আসতে পারে, সেই কোশ্চেনের অ্যানসারটা আমি দিয়ে দিচ্ছি। কি বলবি স্যার আপনি আগের অঙ্কটাই শুধু আইওসি লিখেছিলেন, তাহলে এখানে আপনি আইওসি আর স্যালারি লিখলেন না কেন? আমি কি করে লিখবো? আইওসি কত লিখবো, স্যালারি কত লিখবো? আইওসি কত লিখবো, স্যালারি কত লিখবো? তাই আমরা ডাইরেক্ট শেয়ার অফ প্রফিট লিখবো, এটা বেটার। বোঝা গেল? অঙ্কটা মোটামুটি কথা লিখে তো। আমি বারবার বলছি এরকম অঙ্ক দেওয়ার অতটাও চান্স নেই, বাট এরকম টাইপের অঙ্ক দিলে কি করে করতে পারি সেটা দেখিয়ে দিই, ঠিক আছে? তো ধর অঙ্কটা কি বলেছে, এই অঙ্কটাই 3 জন পার্টনার ছিল, একটা এবিসি, 5 লাখ 3 লাখ 2 লাখ, ঠিক আছে? আইওসি 10% পার অ্যানাম বলেছে। স্যালারি এ কে দেব, বি কে দেব, সি কে কোনো স্যালারি দেব না। পিএসআর কেন কি দেবে না? ডিটেইল লেখা নেই, ডিটেইল লেখা নেই। ধর এমনও ছিল 3 জন পার্টনার মিলে বিজনেস করছিল, এ বি সি, এ আর বি সারা দিন খেটে খেটে কাজ করছে, আর সি হচ্ছে লাট সাহেবের বেটা, ও ঘরে বসে আছে, ও কাজই করবে না, বলছে আমি রোদে বেরোবো না, তো ওকে স্যালারি দেবে না। কমন ব্যাপার। পিএসআর 3:2:1 বলে দিয়েছে। প্রফিট শেয়ারিং রেশিও তোর কত? প্রফিট শেয়ারিং রেশিও 1,20,000, নেট প্রফিট, ঠিক আছে? সরি নেট প্রফিট বলেছে 1,20,000। তাহলে লেখ, অঙ্কটা নরমাল অঙ্ক। নেট প্রফিট এইদিকে লিখবো 1,20,000, ঠিক আছে? দেখ আমাকে যখন পরীক্ষায় অঙ্ক দেবে, আমি তো নাই বলছি যে এরকম চিন্তা ভাবনা করতে হবে। এক্সপেন্স যদি তোর কাছে সাফিসিয়েন্ট প্রফিট না থাকে, মানে অ্যাডিকুয়েট প্রফিট যদি না থাকে, মানে ইনঅ্যাডিকুয়েট প্রফিট যদি থাকে, তখন তুই এক্সপেন্স হিসাব করবি। তোকে যখন পরীক্ষায় কোশ্চেন দেবে তুই কি করে বুঝবি? সব সময় তুই এরকম করবি? এরকম কখনো করবি না। তুই তোর মতন করতে থাকবি, দেখবি কি হয়। দেখ না প্রথমে তো তোরা কি করবি, বা তুই এমনি ইয়ে করে দেখ না, 2IOC তোরা লিখিস না, দেখ না এ কত, বি কত, সি কত। এ কত স্যার? 50,000 30,000 20,000। 50,000 30,000 কত হচ্ছে? 1 লাখ। তারপর 2 এস স্যালারি কত টাকা? 30,000।
টু বিশ স্যালারি 20,000। তুই তোর কাছে আছে কত? দিয়ে দিচ্ছিস কত? কি করে দিচ্ছিস? কি করে দিবি? দিতেই তো পারবি না। আরে নেই তো টাকা তোর কাছে। তোর কাছে 1,20,000 পার্টনার দিতে করে 1.5 লাখ দিবি, হবে না। তাহলে এর জন্য সেই এক্সপেন্সেস রেশিও দিয়ে হবে। তাহলে ওয়ার্কিং সে যা এক্সপেন্সেস রেশিও, বুঝতো? কি অঙ্ক? কিছুই নেই অঙ্কটার মধ্যে। কি নাম পার্টনারদের? এ বি সি। 1 লাখ is to দাঁড়া, এ বি সি। আইওসি লেখ। আইওসিটা কত ছিল? এই মতো করলাম 50,000, 30,000, 20,000। স্যালারি এর কত? স্যালারি 30,000, বি 20,000। টোটাল কত? 80,000, 50,000, 20,000। রেশিও কত? 8:5:2। তাই তো? বোঝা গেল? পুরো বুঝেছিস তো? অঙ্কটা মাথায় ঢুকেছে তো? 8:5:2। আমি তো বলেইছি এরকম অঙ্ক তোর স্কুলেও করাবে না। আমি তো লিখে দেবো এই অঙ্ক স্কুলেও করাবে না। আমি করে দিলাম। কেননা পার্টনারশিপ আরম্ভ করেছিস, যে কোনো সিচুয়েশন তোকে রেডি রাখতে হবে। আজ না লাগুক ভবিষ্যতে লাগবে, আজ না লাগুক ফিউচারে লাগবে, এরকম টাইপের জিনিস। তো শিখে রাখাটা খুব ভালো। তো শেয়ার অফ প্রফিট কত টাকা ভাগ করবো? এই 1,20,000 টাকাটা কার কার মধ্যে? এ বি সি। কোন রেশিও? 8 বল না, 8 আর 5 কত? 13 আর 2 15। তাহলে কত হবে? এ কে দেবো 8/15, বি কে দেবো 5/15, সি কে দেবো 2/15। কোন টাকাটা ভাগ করবো? 1,20,000 কর। 1,20,000 কে 15 দিয়ে ভাগ করলে 8 8 8 64 64,000, তাই তো? 64,000 ঠিক 64,000। আবার 1,20,000 কে 15 ভাগ করলে 8 5,000 40,000। 1,20,000 কে 15 ভাগ করলে 8,000 8 × 2 16,000 হয়ে গেল 1,20,000। শেষ অঙ্ক। বোঝা গেল? মাথায় ঢুকলো? মাথায় ঢুকেছে? মাথায় ঢুকতে পেরেছে তো? কি রে বল, কোনো ডাউট থাকলে বল। তাহলে আজকে যে ক্লাসটা করলাম এই টাইপের অঙ্ক আমাদের ওয়েস্ট বেঙ্গল বলে খুব একটা আসে না, বাট শিখে রাখার জন্য করলাম, ঠিক আছে? এরপরে যে অঙ্কগুলো করবো, ঠিক আছে তো, সেইগুলো সেই মানে যে এরপরে যে 5টা অঙ্কের কথা বলছি, তো আমি তো এখন ক্লাসে করে দিচ্ছি, ঠিক আছে তো? আর যদি অঙ্কগুলো যদি বুঝতে অসুবিধা হয়, ওটা আমার 5 নম্বর ভিডিওতেই করা আছে, খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করা আছে। আমি এখন করাচ্ছি, সামনে বসে করাচ্ছি। তারপরে যদি বাড়িতে গেলি ধর অঙ্কগুলো মনে নেই, ভুলে গেছিস, তখন দেখবি তো হবে। আমার 5 নম্বর ভিডিওতে করা আছে, ঠিক আছে? ওটা দেখে নিবি। আর ওই 5 নম্বর ভিডিওর 5টা অঙ্ক করা আছে, ওই 5টা অঙ্ক যে ভালো করে করবে আর কোনো দিক কিছু দেখাতে হবে না। ওই 5টা অঙ্ক করলেই পরীক্ষায় ওর মধ্যেই আসবে, মানে ওই অঙ্কই আসবে, ওর বাইরে আসবে না। 5টা অঙ্ক, 5 পিস অঙ্ক আছে, 5টা। ওই 5টা ভালো করে করলে ওর মধ্যেই পরীক্ষায় আসবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কি প্যাটার্নের কোশ্চেন? ওই 5টা অঙ্ক, ওই 5টা করলে সব অঙ্ক পাবে, আর কোনো কোশ্চেন, ঠিক আছে?